বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের সভার সভাপতি, উপস্থিত বাংলাদেশ সরকারের প্রেস মিনিস্টার, উপস্থিত টাউন কংগ্রেসের কাউন্সিলের সাবেক আসবারের নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব কাউন্সিলর হেলাল আব্বাস ভাই, উপস্থিত টাউন কংগ্রেস কাউন্সিলের স্পিকার, উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং সিলেট সদর অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং যার বিচরণ গত 20-25 বছর ধরেই আমি বিলাতে টাওয়ার হান্ড্রেডে দেখতে পাচ্ছি। আমি আজকে আজকে আমার অনুভূতি আমি প্রকাশ করার মতো নয়। আমি একজন নগণ্য মানুষ। আপনারা যে সহানুভূতি আমার প্রতি দেখিয়েছেন, আমি সেটাই মনে করি ভালো কাজের স্বীকৃতি পেলে পৃথিবীর প্রত্যেকটি মানুষ আনন্দিত হয়, উল্লাসিত হয়, সুন্দর কাজ করতে উৎসাহিত হয়। আমি আমার জীবন চলার পথে কি করতে পেরেছি জানি না, তবে প্রতিটি পদক্ষেপ চেষ্টা করেছি ভালো কাজ করতে, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চেষ্টা করেছি, কাজের মাধ্যমে মানুষকে আনন্দিত করতে এবং পরম করুণাময় আল্লাহ পাকের সৃষ্টির সেবা, জীব মানুষের ভালোবাসা পেতে। সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, সহকর্মী বন্ধু জনাব অধ্যাপক মাসুদ আহমদ, যিনি ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির শিক্ষা মানবিক উন্নয়নে এবং আমার দীর্ঘদিনের সহযোগী সহযোদ্ধা সেবা করে যাচ্ছেন। প্রতিটি কার্যক্রমে বিগত প্রায় 2 ডিকেড নিজেকে নিয়োজিত রেখেছেন মানবতার কল্যাণে। সম্মানিত আজকের সিলেট ডিভিশনাল ওয়েলফেয়ার কাউন্সিলের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, যার পরিচিতি আমি বলার অপেক্ষা রাখে না। আপনারা যারা টাওয়ার হ্যামলেটে বসবাস করেন, সেই টাওয়ার হ্যামলেটের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব এবং অত্যন্ত স্পষ্টবাদী বক্তা আমার প্রাণপ্রিয় কাউন্সিলর জনাব খালিসউদ্দিন সাহেব, এবং উনি একজন সার্থক জনপ্রতিনিধি, যিনি প্রতিদিন আপনাদের সেবায় নিয়োজিত। আজকে আমি আরো কৃতজ্ঞ। আমাদের অত্যন্ত এই বিলাতের গত 20-22 বছর 25 বছর ধরে আমি যাকে সর্ব অবস্থায় দেখি, আজকে এই সংগঠনের অন্যতম এবং যোগ্য নেতৃত্ব দানকারী এই সংগঠনের ট্রেজারার, সমাজসেবক। আমি পূর্বেও অনেক বক্তার কাছ থেকে শুনেছি, যিনি পর্দার আড়ালে থেকেও মানবতার কল্যাণে দীর্ঘ সময় ব্যয় করছেন। সেই ব্যক্তিত্ব আমার শ্রদ্ধাভাজন জনাব কিবরিয়া ভাই, যার পরিচিতি আর বলার অপেক্ষা রাখে না এই বাংলাদেশি কমিউনিটিতে। আজকে আমার সামনে আরো উপস্থিত আছেন, যাকে আপনারা সর্ব অবস্থায় আমাদের ব্যবসায়িক মহলে তিনি অত্যন্ত পরিশ্রম করে এই সেবাকে অত্যন্ত জনগণের কাছে নিয়ে আসছেন, সেই জিএমজির অন্যতম এবং প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডাইরেক্টর জনাব মনির ভাই, উপস্থিত আমার বন্ধুবর জনাব সেলিম সাহেব, সামনে উপবিষ্ট আমার আরেক বন্ধু মোবাইল এক্সচেঞ্জের সম্মানিত ডিজিএম, উপমহাব্যবস্থাপক এবং অত্যন্ত স্পষ্টভাষী বক্তা জনাব মারুফ চৌধুরী সাহেব, এবং মাননীয় বাংলাদেশ সরকারের অন্যতম কর্মকর্তা আমার বন্ধুবর জনাব আনিসুজ্জামান সাহেব, আরও আমার বন্ধু সুদূর চীন থেকে এসেছেন, যিনি সোনালী ব্যাংকের এক অন্যতম কর্মকর্তা ছিলেন সুদীর্ঘ সময়, জনাব মুয়াজ্জেম সাহেব,
এবং আমার আরেক বন্ধু ব্যবসায়ী জনাব আবু বকর সাহেব, এবং আমি দেখতে পাচ্ছি টাওয়ার হান্ড্রেডের প্রচুর কাউন্সিলর জনাব হেলাল ভাই, উনিও আমাদের বন্ধুবর, আমাদের সমসাময়িক। এবং আমি যখন মদন মোহন কলেজে পড়ি তখন ওনাকেই ছাত্র রাজনীতির সাথেও জড়িত আমি দেখেছি। আমি আমার কৃতজ্ঞতা সবার কাছে, আমার বড় ভাই কাউন্সিলর সাবেক ডিপ্টি মেয়র জনাব শহীদ ভাই, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই যে আমার প্রতি যে সম্মান দেখিয়েছেন, আমি নগণ্য মানুষ হিসাবে আপনাদের এই সম্মানটুকু আমি চিরদিন চিরকৃতজ্ঞতার সাথে স্মরণ করব। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার জন্মদাতা, আমার বাবা মা, এবং আমি যার কাছে মানুষ হয়েছি সেই কীর্তি পুরুষ, বাংলাদেশের সুনামধন্য অত্যন্ত মেধাবী এবং প্রজ্ঞাবান, বাংলাদেশের যাকে আপনারা এক নামেই সবাই জানতেন, সেই মরহুম ডক্টর আলাউদ্দিন সাহেব, ওনার কাছ থেকে আমার হাতে খড়ি আমি যখন গ্রাম থেকে 1978 সালে মাধ্যমিক শিক্ষায় উত্তীর্ণ হয়, তখনই উনি প্রবাস থেকে বাংলাদেশে পদার্পণ করেন এবং বাংলাদেশের সহযোগী নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে বর্তমান উসমানী মেডিকেল কলেজে যোগদান করেন। এবং ওনার সাথেই উনি আমাকে নিয়ে আসেন এবং ওনার কাছ থেকেই এই যে মানবতার সেবা করার যে সুযোগ এবং ওনার কাছ থেকে যে পরামর্শ এবং অনুপ্রেরণা পেয়েছি, আপনারা দোয়া করবেন এই অনুপ্রেরণা যেন আমি চিরকাল স্মরণ করতে পারি। উপস্থিত সিলেট ডিভিশন ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। অতিথিবৃন্দের বক্তব্যের শুরুতেই সবাইকে সুশ্রদ্ধা সালাম, প্রাণডালা শুভেচ্ছা, সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি অনলাইন পত্রিকার দি সানরাইজ টুডের, যারা আজকের এই আয়োজনে অত্যন্ত পরিশ্রম করেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার যে সমস্ত ভাই আপনারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছেও চিরকৃতজ্ঞ। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা প্রতি কৃতজ্ঞতা জানানো বা যোগ্যতা কোনোটাই আমার মতো সাধারণ মানুষের নেই, তবু এটুকু হৃদয়ে খুলে বলবো, জীবন চলার পথে আমি চেষ্টা করেছি আপনাদের পাশ থেকে কাজ করতে, আপনাদের পাশে দাঁড়াতে। বিনিময়ে সকলের দোয়া পেয়েছি ভালোবাসা এবং আন্তরিকতা। আপনাদের দোয়া এবং ভালোবাসার ফলশ্রুতিতে আমি ব্রিটেনের রানীর কাছ থেকে MBA খেতাব পেয়েছি, যা আপনাদের আমার শুধু নয়, শুধু বাংলাদেশের, এটা শুধু বাংলাদেশের সমস্ত জাতি এবং সেই জাতির যোগ্য সন্তান হিসাবে আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি যখন প্রিন্স চার্লসের কাছ থেকে আজকের আমার খেতাব গ্রহণ করি, তখনই আমার মনে হচ্ছিল এই যারা আজকে উপস্থিত ছিলেন তাদের মধ্যে হয়তো আমি সর্বকনিষ্ঠ ছিলাম। এবং যখনই আমি প্রিন্স চার্লসের সামনে হাজির হই, তখনই উনি আমাকে কংগ্রেচুলেশন করলেন, যে কংগ্রেচুলেশন ফর কমিউনিটি কোহেশন। পাশাপাশি জিজ্ঞেস করলেন, তুমি হোয়ার ইউ কাম ফ্রম। তখন যখনই আমি বলি যে বাংলাদেশ থেকে, দ্যাট টাইম প্রিন্স চার্লস বলে উঠলেন, ইউ আর ফ্রম সিলহেট। দেন আই ফিল প্রাউড। এবং আমি ওনাকে বললাম যে আমি অত্যন্ত ভাগ্যবান, দিস ইজ 4th টাইম আই মেট উইথ ইউ রয়্যাল হাইনেস। তখন সে জিজ্ঞেস করলো যে কোথায়, আমি বললাম সিলেটে এবং
বঙ্গভবনে আপনার সাথে দেখা হয়েছে 97-এ, তখন বার্মিংহাম লর্ড মেয়রের প্রটোকলে আমি ছিলাম, এবং বার্মিংহাম সিটি কাউন্সিলে 2 বার ওনার সাথে সাক্ষাতের সুযোগ হয়েছিল। সেজন্য আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। সম্মানিত উপস্থিতি, জীবনে অর্জনের পিছনে সকলের ভালোবাসা এবং দোয়া থেকে তেমনটি কারো স্পেশাল আন্তরিকতা এবং প্রতিটি কাজের পিছনে অনুপ্রেরণা পেয়েছি আমার প্রিয় সহধর্মিণী ডক্টর সালেহা জেবা। উনি সবসময় আমাকে ভালো কাজের জন্য সুপরামর্শ এবং সহযোগিতা করেছেন। সত্যি আমি তার কাছে সেই সাথে কৃতজ্ঞ। যার উৎসাহ, অনুপ্রেরণা, ভালোবাসা আমাকে এ পর্যন্ত আসতে অনুপ্রেরণা জুগিয়েছে, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং জীবন চলার পথে সফলতা কামনা করছি। আমাকে সম্মান প্রদানের আরও আপনাদের প্রতি সবিনয় কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার মরহুম মা বাবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের শুভ সন্ধ্যায় আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। সিলেট ডিভিশনাল ওয়েলফেয়ার কাউন্সিল জিন্দাবাদ এবং ডিভিশনাল কাউন্সিল দীর্ঘজীবী হোক। এই বলেই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।